বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদি সাহেবের পক্ষ থেকে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণের সম্মানিত সভাপতি জনাব ডক্টর এম এ হক, আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জনাব আব্দুল খাইম জালালী পঙ্খী। আমাদের মধ্যে উপস্থিত আছেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, মোর্শেদ আহমদ মকুল, আখতার রশিদ চৌধুরী, আবুল কালাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব আদিল আহমদ, সদর দক্ষিণের সদ্য নির্বাচিত সাবেক ছাত্রনেতা করিমের আহমদ। আমাদের মধ্যে উপস্থিত আমাদের শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর কামাল আহমদ সহ আমাদের মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আফজাল উদ্দিন এবং 26 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মহানগর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তবুর ছাত্রনেতা আজার অনিক সহ আমার সম্মুখে উপস্থিত মা বোনেরা এবং যারা বিএনপিকে ভালোবাসেন তাদের সকলকে আমার পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আজকে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে তথা বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে আপনাদের সেবা করার জন্য যিনি সুদূর যুক্তরাজ্যে দিন রাত্রি পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং আমাদের গণমানুষের নেতা সিলেটের জনাব খন্দকার আব্দুল মুক্তাদি সাহেবের পক্ষ থেকে আজকে এই সামান্য উপহারটুকু আপনাদের মাঝে নিয়ে এসেছি। আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো না। আমরা সরকারে নয় 16 বছর যাবৎ এই সরকারের উষানলে বিভিন্নভাবে আমরা এবং আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ জেল জুলুম মাথায় নিয়েও আপনাদের পাশ ছাড়ছে না। এর অর্থ হচ্ছে আমরা যে দল করি, আমরা যে দলের আদর্শ লালন করি, পালন করি, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপনাদের যিনি বিগত 3 বার এই দেশের ক্ষমতায় ছিলেন এবং আপনাদের সুখে দুঃখে সব সময় ছিলেন, ক্ষমতায় থাকুন আর বিরোধীরা থাকুন, আপনাদের সকলের পরিচিত আমাদের পার্টির চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার জন্য সরকার বিভিন্নভাবে তাদের চালচাতুরি চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আজকে বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আজকে যদি খালেদা জিয়া গৃহবন্দী না হতেন এই সিলেটের মাটিতে আপনাদের পাশে সর্বপ্রথম উনি পাতেন। সরকারের কোন মন্ত্রী আসার আগেই কিন্তু বেগম খালেদা জিয়াকে আপনারা সিলেটে পাতেন। আমরা সেজন্য এই দলের একজন কর্মী হিসাবে এবং আমাদের সিলেটের প্রাণপ্রিয় নেতা খন্দকার আব্দুল মুক্তাদি আপনাদের জন্য এই জিনিস পাঠিয়েছেন। আমরা এগুলো আজকে আপনাদের মধ্যে বিতরণ করব। আপনারা দয়া করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যাতে উনি পরিপূর্ণ সুস্থতা লাভ করে এই সকল মামলার বেড়াজাল থেকে বাহির হয়ে আপনাদের পাশে আসতে পারেন। আপনারা দোয়া করবেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন এই সরকারের সকল মামলা উপেক্ষা করে আপনাদের দোয়া এবং আগামী দিনের আন্দোলনের মাধ্যমে এদেশে এসে আপনাদের পাশে দাঁড়াতে পারেন। এদেশের 70 কোটি মানুষের মঙ্গল আগামী দিনের তাদের জীবনযাত্রাকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য যেন তারেক রহমান আপনাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আপনারা দোয়া করবেন সর্বোপরি বাংলাদেশের সর্বস্তরের জনগণের জন্য এবং পাশাপাশি আমরা যারা আজকে এই সরকারের অনুসরণে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ সকল পর্যায়ের নেতা কর্মী যেন এই সরকারের মামলা হামলা থেকে বাহির হয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারেন এবং সর্বোপরি সিলেটের গণমানুষের নেতা খন্দকার মুক্তাদির সাহেবের জন্য দোয়া করবেন। উনি যেন আজও যেভাবে আপনাদের পাশে
না এসেও ওনার মেসেজটুকু পাঠিয়েছেন খাদ্যদ্রব্যের মাধ্যমে, ঠিক তেমনি ভাবে যেন উনি যতদিন বেঁচে থাকেন ততদিন পর্যন্ত আপনাদের পাশে ক্ষমতায় আসুন বা না আসুন আপনাদের পাশে আছেন। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত উপস্থিতি, যদিও এখন প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার পালা, কিন্তু আমরা আগে সভাপতির বক্তব্যটা শেষ করব, তারপরে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী বক্তব্য হবে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি 26 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব ডাক্তার এম ইহব বাউল। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে এই ত্রাণ বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইম দেওয়ালি পঙ্কি, আজকের এই মঞ্চে উপবিষ্ট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী সহ মহানগর বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও 26 নং ওয়ার্ড সহ ছাত্রদল যুবদল সহ সব নেতৃবৃন্দের শুভেচ্ছা। সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আমার এলাকার গরিব অসহায় এই লোকগুলা, আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের মহানায়ক, আগামী দিনের এই দেশের রাষ্ট্রনায়ক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে তারেক রহমানের নির্দেশে আমাদের গণমানুষের নেতা খন্দকার মুক্তাদির সাহেবের সহযোগিতা এবং আমাদের মহানগর বিএনপির সদস্য যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সহযোগিতায় আজকে সাধুবাজার টেকনিক্যাল রোড এলাকার গরিব মানুষকে ত্রাণ বিতরণ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, বাস্তবে সবচেয়ে বেশি অসহায় এই জনগণগুলা, এবং এই পর্যন্ত এই সরকার এদেরকে একটাও দামড়িও এখনো সহযোগিতা করে নাই। এরা এত অসহায় পজিশনে ছিল যে এই সরকার থেকে একটা দানাও পায় নাই। ওরা আশ্রয় কেন্দ্র ছিল রেলওয়ে স্কুলে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওদেরকে 2 দিন খাবার দেওয়া ছিল, এরপরে ওরা কিছুই পায় নাই। আমি আজকে এদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব এই যে এলাকার গরিব জনগণ বারবার এই এলাকার মানুষে শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার দাবি সভাকে ভোট দিয়ে সবসময় এই সেন্টারে পাশ করিয়েছে। আগামীতে আমি আশা করব ওদেরকে যে যেভাবে আমরা তোমাদের পাশে দাঁড়িয়েছি, আগামী নির্বাচনে আমাদের পাশে দাঁড়াবে, আমাদেরকে ভোট দিবে এবং আমাদের নেত্রী, আমাদের মাতা বেগম খালেদার জন্য দোয়া করবে, আল্লাহ যেন ওনারে সুস্থতা দান করে। আরো দোয়া করবেন যত তাড়াতাড়ি সম্ভব এই জালিম সরকার যেন এই ক্ষমতার থেকে যত তাড়াতাড়ি যাবে ততই এই দেশ জালিম থেকে মুক্ত হবে। আমার বক্তব্য পরে আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন, ওনার বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হবে এবং এর আগে আপনারা ত্রাণ নিয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতিকে সুন্দর বক্তব্য প্রদানের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 41তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ পর্যায়ে আজকে প্রধান আকর্ষণ, প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমি সবনে আহ্বান জানাচ্ছি আমাদের সিলেট মহানগর বিএনপি সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির আহ্বায়ক জননেতা জনাব হাজি আব্দুল কালী জালালি পঙ্কি ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम।
আজকে এই দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ, আজকে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, বিএনপি মহানগরের পক্ষ থেকে আমাদের জয়েন্ট কনভেনার ইমদাদ হোসেন চৌধুরীকে আমাদের সিলেটের 1 নম্বর আসনের আগামী দিনের ভবিষ্যৎ জনগণের নেতা, জনমানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব এই ত্রাণ সামগ্রী সাহায্য সহযোগিতা সহায়তা করেছেন। আর এগুলা সম্পূর্ণরূপে এখানে বন্টনের জন্য যা কিছু দরকার সেই ইমদাদ হোসেন চৌধুরী তার ব্যবস্থা করেছেন। আসল উদ্দেশ্য এই দেশে বন্যাকালীন অবস্থায় মানুষ যে অবস্থার মধ্যে আছে, গরিব মধ্যবিত্ত পরিবার অসহায় অবস্থার মধ্যে রয়েছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আর এই সাহায্য সহযোগিতা কারা করতেছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা, সিলেট মহানগর বিএনপি নেতাকর্মীরা, জেলার নেতাকর্মীরা, আমরা আজকে বেশ কয়েকদিন ধরে এইসব কর্মকাণ্ড আমাদের সামর্থ্য অনুযায়ী আমরাও পরিচালনা করে যাচ্ছি, ত্রাণ বিতরণ করে যাচ্ছি বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন উপজেলায়। তা আজকে এখানে এসেছি আমি আমার মহানগরের পক্ষ থেকে, যে দায়িত্ব নিয়ে আজকের এই আয়োজন করেছেন ইমদাদ হোসেন চৌধুরী আমাকে বলেছেন যে আজকে এখানে মহানগরের পক্ষ থেকে এবং খন্দকার মুক্তাদি সাহেবের অর্থায়নে আজকে এখানে ত্রাণ বিতরণ করা হবে, তাই আমি এখানে এসেছি। তো রাজনৈতিক বক্তব্য দিলে অনেক কিছুই বলা যায়, অনেক সময় লাগে। আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে বসে আছেন এই ত্রাণের জন্য। আপনাদের কাছে আমার এই বক্তব্য দীর্ঘায়িত করাটা আমি সঠিক মনে করি না, কারণ আপনারা সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এটা নেওয়ার পরে আবার যার যার অবস্থানে চলে যাবেন। তো কাজেই আমি বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের বিরক্তি উদ্রেক করতে চাই না। তাই আমি সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে আজকের এই আয়োজনকারীদের, অত্র এলাকার যারা এখানে আয়োজনের সহযোগিতা করেছে, তাদের সবাইকে আমি সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। তারা এভাবে অত্র এলাকায় আরও যে ওয়ার্ডগুলি রয়েছে সেখানে এই ধরনের ব্যবস্থা করবেন এই আশা প্রত্যাশা করে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ মাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি ও মরহুম। আজকের আমাদের এই বক্তব্য অনুষ্ঠান শেষ। আপনারা যারা ত্রাণ নেওয়ার জন্য এসেছে সবাই দয়া করে যার যার চেয়ারে বসে থাকবেন, কেউ উঠে আসবেন না। শুধু 2 জন বয়স্ক, 2 জন পুরুষ মহিলা সামনে আসবেন, আর সবাই জায়গায় জায়গায় বসে থাকেন। আমরা হাতে টিকিট দিয়ে দিব, সব জায়গায় জায়গায় বসে থাকেন, কেউ উঠবেন না দয়া করে, সবাই চেয়ারে বসে থাকেন। সবাই Hey,
বইলাম মাইকে বইলাম চেয়ার থেকে কেউ দয়া করে উঠবেন না, সবাই চেয়ারে বসে থাকেন, সবাই চেয়ারে বসে থাকেন, সবাই ত্রাণ পাবেন যারা আসেন ইনশাআল্লাহ। দয়া করে কেউ তাড়াহুড়া করবেন না, সবাই চেয়ারে বসে থাকেন। যদি চেয়ার থেকে উঠেন তাহলে বিশৃঙ্খলা হয়ে যাবে, সবাই চেয়ারে বসে থাকেন।